আসসালামু আলাইকুম। এখন ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.2-এর 10 দাগের অঙ্কটা শুরু করব। দেখো তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে একটি বৃত্তে এ বি সি ত্রিভুজটি অন্তর্লিখিত। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স, মানে দেখো এ কোণটা, বি কোণটা, সি কোণটা, এগুলো হচ্ছে পরপর এক্স, ওয়াই ও জেড মিলিত হয়। তাহলে আমরা ছবিটা আগে বৃত্ত অঙ্কন করো, এই বৃত্তটা অঙ্কন করো। তাহলে এটা কি বলেছে? এবিসি ত্রিভুজ। আমরা এই জায়গাটায় নাম দিলাম এ, এ বি সি। এই ত্রিভুজটার এই যে একটা ত্রিভুজ হলো। এবার কি বলছে? কোণ বিএসি। বিএসি বলতে হলে কোনটা বলো তো? এই কোণটা, এই কোণটা। আর এবিসি বলতে হলে এই কোণটা। আর এসিবি তাহলে এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে তো জানো। তাহলে এর সমদ্বিখণ্ডক কোনটা? এইটা। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডকটা, সমদ্বিখণ্ডক মানে কোণটাকে সমান দুই ভাগে খণ্ডিত করা। তাহলে এটা কি বলেছে দেখো? কোণ বিএসিটাকে এক্স বিন্দুতে ছেদ করছে। আবার এ বিসি এই কোণটা ওয়াই মানে এইখানে ছেদ করছে, এর সমদ্বিখণ্ডকটা। এইটা নাম দিলাম আমরা ওয়াই বলছে। তারপরে এসিবি বলতে এই কোণটা কোন বিন্দুতে? জেড বিন্দুতে বলে। এগুলো সব সমদ্বিখণ্ডক মানে কোণটাকে সমান দুই ভাগে ভাগ করা, এটা। তাহলে এইটা হলো জেড বিন্দু, এই জায়গাটার নাম দিল জেড। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে বলবা। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এই কোণগুলার সমদ্বিখণ্ডক হচ্ছে এক্স, ওয়াই, জেড। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক এটা, আর এ কোণের সমদ্বিখণ্ডক এক্স, আর সি কোণের সমদ্বিখণ্ডক সি জেড। এবার কি বলছে? ত্রিভুজ এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড বলতে হলে দেখো এক্স ওয়াই জেড, এই যে একটা ত্রিভুজ পাবো, সেই ত্রিভুজটা বলছে এক্স ওয়াই জেডটা হবে কোণ 90 ডিগ্রি থেকে কোণ বিএসি থেকে অর্ধেক হবে। তাহলে এক্স ওয়াই জেড ওয়ালা এই ত্রিভুজটাকে গঠন করো। এক্স ওয়াই বলেছে তো, ত্রিভুজ এক্স ওয়াই জেড বলেনি? তাহলে এই কোণটা, এই ত্রিভুজটা আমরা গঠন করে নিচ্ছি। এটা ত্রিভুজ হয়ে গেল। দেখো বুঝতে পেরেছ? বলেছিল তাই। দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড এই ত্রিভুজটার কোনটা? ওয়াই এক্স জেড বলতে হলে দেখো ওয়াই এক্স জেড, এই যে এই সমস্ত কোণটা হবে 90 ডিগ্রি থেকে কোণ বিএসি বাদ। দেখো বিএসি থেকে আমরা 2 দিয়ে ভাগ করব। বিএসি বলতে হলে কোন কোণটা? এই কোণটা, এই গোটা কোণটা আছে 2 দিয়ে ভাগ করব। তো এই জায়গাটা আমাদের প্রমাণ আনার জন্য কি করতে হবে? এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ তো আসে না এখানে, একটা যেমন বিএএক্স আর একটা সিএএক্স, এই দুটো কোণ সমান আমরা কি পাবো? বিএসি, এই কোণটা পাবো। তাহলে এই কোণটা পাবো। কোণটা এবার আমাদের এখান থেকে কোনটা বৃত্তস্থ কোনটা দেখো, এটা কোন কেন্দ্রীয় বৃত্ত এটা উল্লেখ করেনি, কোনো বৃত্তর উল্লেখ করেনি, তুমি নাম দিয়ে দিতে পারো এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এবার বলো, দেখো এখানে একটা এ জেড চাপ আর একটা এ ওয়াই চাপ, মানে এই চাপের উপরে যখন আমরা এ জেড এই চাপটার উপরে কোনটা বৃত্তস্থ কোণ বলবো বলো দিনি? এ জেড চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা বলো? এ জেড চাপের উপর বলো কোনটা? এ জেড চাপের উপর কোনটা বৃত্তস্থ কোণ সেটা বলো। বৃত্তাংশ কোণ কোনটা? এ এক্স জেড, এ
এক্স জেড কোনটা? এই চাপটা লাই ভালো করে দেখো তো, এই চাপটা কিনা? এই চাপটা, তাহলে এই কোনটা তো হবে, হবে না? আর আরেকটা কোনটা হবে বলো? হ্যাঁ, এ সি জেড, তাহলে এই সি জেড, এই তো ভালো বুঝতে পেরেছো এটা। তাহলে এইটা, এই কোনটা, আর আর আরেকটা বললাম এ জেড, এই কোনটা, তাহলে এই দুটো কোণ কী হবে? সমান হবে। আচ্ছা এই কোনটা এ সি জেড মানে তো বুঝতে পারছো এই চাপটার উপরে, এই যে এই চাপটার উপরে, তাহলে এখানে তোমরা বৃত্তস্থ কোণগুলো পেয়ে গেলে। আর তোমরা কি জানো বলো তো, যে একই চাপের উপর সকল বৃত্তাংশ কোণের মান সমান, এটা তোমরা জানো। তাহলে প্রমাণ করতে হবে, সেটা তোমরা আগে লিখে নাও। প্রমাণ করতে হবে, এই জায়গাটা তোমরা লেখো, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। কোন ত্রিভুজ? ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এইটা কোন ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোন বিএসি। প্রশ্ন করতে পারো, কোনো ব্যাপার নাই, এখানেও প্রশ্ন করতে পারো। এবার আমরা সরাসরি প্রমাণে যাব, অঙ্কটা এখানে প্রয়োজন নেই। তাহলে এখানে কোন চাপের উপর বললাম? এ জেড চাপের উপর। বৃত্তাংশ কোণ কোন দুটো সেটাকে লেখো, আর সেই কোণ দুটো সমান। তাহলে এখানে কোন চাপের উপর লেখো? এ জেড চাপের উপর। এ জেড চাপের উপর বৃত্তাংশ কোণ, বৃত্তাংশ কোণ এ এক্স জেড, এই চাপটার পরে এ এক্স জেড বলতে হলে এই কোণটা এ এক্স জেড ও এ সি জেড, এই কোণটা এ সি জেড, এই দুটো কোণ। তাহলে এই দুটো কোণ কি? সমান। কেন? এরা হচ্ছে বৃত্তাংশ কোণ, তাই তো, এই কারণে এই দুটো কোণ সমান। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ এ এক্স জেড সমান কোণ এ সি জেড, এটা একটা লিখতে পারি। আচ্ছা এই কোণটা দেখো আবার এ সি বি কোণের সমদ্বিখণ্ডক। এ সি বি বলতে হলে এই গোটা কোণটার আমরা এই কোণটার সাথে এই কোণটা সমান বলছি তো, তাহলে এটা এ সি বি, এই কোণটার এটা সমদ্বিখণ্ডক না? এ সি জেড। কেন সমদ্বিখণ্ডক? যেহেতু সি জেডটা সমদ্বিখণ্ডক বলেছে জেডটা। তাহলে এখানে তোমরা আবার লিখতে পারো যে কোণ এ এক্স জেড সমান কোণ এ সি জেড সমান, তাহলে হাফ কোণ কোনটার হবে? এ সি বি, এ সি বি, প্রত্যেকটা কোণের এটা তোমরা বের করে নাও, এ সি বি। তাহলে এই কোণটা কেন আনছে তাহলে বুঝতে পারবা, কেন আনছে এই জায়গাটা তাহলে বুঝতে পারবো। কারণ এই গোটা কোণটা আর এই গোটা কোণটা যোগ করলে আমরা ত্রিভুজ এ বি সি থেকে যখন 90 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল মাইনাস করব তখন এটা পাবো 180 থেকে 90 বলছি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে 180 থেকে যখন এই দুটো কোণ মাইনাস করব তাহলে এই কোণটা পাবো না, বিএসি কোণটা। না বুঝতে পারলে বলো। এখানে হাফ নিয়েছি কারণ এখানে আমাকে 180-র অর্ধেক আনতে হবে, তাহলে এখান থেকেও দেখো হাফ কোণ আসবে। এবার এটা কোন চাপের ওপর নিয়েছিলাম? এ জেড চাপের ওপর। এবার কোন চাপের ওপর নেব? এ ওয়াই চাপের ওপর। তাহলে এই চাপের ওপর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তাংশ কোণ দেখো এ বি ওয়াই, আর একটা এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই। বুঝতে তো ভালোই পারছো। তাহলে এই দুটো কোণ তখন আমরা কি বলবো? সমান। যদি সমান হয় তাহলে আমরা এই কোণটা যে এ বি ওয়াই, এই কোণটা তাহলে এর সমদ্বিখণ্ডক তো এ বি সি কোণের সমদ্বিখণ্ডক। হ্যাঁ, হাফ কোণ আছে। তাহলে এখানে লেখো কোন চাপের উপর? এ ওয়াই চাপের উপর, এ ওয়াই চাপের উপর অবস্থিত। না বুঝতে পারলে বলবো এখনই, অবস্থিত। বৃত্তাংশ কোণ কোনটা?
কোনটা বলো? একটা বললে এ বি ওয়াই, আর একটা বলছো এ বি ওয়াই মানে এই কোনটা, আর এ এক্স ওয়াই এই যে এই চ্যাপ্টার উপরে দেখো, ভালো করে খেয়াল রাখো, এই চ্যাপ্টার উপরে মানে এইটা, আর এই চ্যাপ্টার মানে এইটা। চাপ উল্লেখ করেই বুঝতে পারে, বোঝা যাবে। তাহলে এখানে লিখতে পারি আমরা কোনটা বলো তো? এ বি ওয়াই ও এ এক্স ওয়াই, এটা। তাহলে এইটার সাথে এটা সমান বলতে পারো। কেন? এখানে লিখে নিতে পারো যে এরা হচ্ছে বৃত্তাংশ কোণ। এখানে আর এখানে লিখেও দিয়েছি আমি, যদি নাও লেখো কোনো না, এখানে যেহেতু লিখেছি এজেড চাপের উপর বৃত্তাংশ কোণ, এই দুটো। আর বৃত্তাংশ কোণ মানেই সমান, সকল বৃত্তাংশ কোণ মান হবে সমান। তাহলে এখানে লিখতে পারো কোণ এ বি ওয়াই সমান কোণ এ এক্স ওয়াই, এই দুটো সমান হবে। তাহলে এবার এ বি ওয়াইটা গোটা কোণটার সমদ্বিখণ্ডক, এ বি সি এর সমদ্বিখণ্ডক। কারণ বলেই দিয়েছিল যে ওর সমদ্বিখণ্ডক আগেই আমাদেরকে বলে দিয়েছিল, পদার্থতে উল্লেখ করেই দিয়েছে যে ওয়াই জেড এবং এক্স এর হচ্ছে সমদ্বিখণ্ডক, এটা উল্লেখ করে দিয়েছে। তাহলে তোমরা লিখতে পারো কি যে এ বি ওয়াই সমান এ এক্স ওয়াই সমান হাফ কোণ এ বি সি এর। তাহলে লেখো কোণ, অতএব কোণ এ এক্স ওয়াই সমান কোণ এ বি ওয়াই। এটা আমি দেখালাম তাই, শুধু এটা সমান হাফ উল্লেখ করে দিলি পারতে। হাফ কোণ কোনটা? এ বি সি। তাই তো? এবার তোমরা এখানে প্রমাণটা দেখো, এবার বলে দিই। আচ্ছা বলো তো এই কোণটা, আর এখানে আমরা পেয়েছিলাম কোন কোনটা? এ সি এ এক্স জেড, এ বি এ সি, এটা এক্স জেড বলেছিলাম আমরা, এ সি বি মানে এ এক্স জেড কোনটা? এ এক্স জেড এই কোনটা, আর এ সি জেড, এ সি জেড, এ সি জেড এই কোনটা। তাহলে এখানে দেখো আমরা কোনটা লিখবো? এখানে ওয়াই এক্স জেড, তো এখানে এ এক্স জেড বলতে হলে এই কোনটা, আর এখানে পেয়েছি কি এ এক্স ওয়াই এই কোনটা, এ এক্স জেড বলতে হলে এই কোনটা, আর এ এক্স ওয়াই বলতে হলে এই কোনটা। তাহলে এই দুটো কোণ যোগ করলে আমরা কি পাবো? ওয়াই এক্স জেড পাওয়া যাবে, পাবো না? আর এখানে এই কোণটা আর এখানে এই কোণটা যদি আমরা যোগ করি মানে হাফ কোণ এ সি বি, এ সি বি বলতে হলে কোনটা দেখো? এ সি বি এই কোণটা, আর এ বি সি বলতে হলে এই কোণটা। তাহলে এই দুটো কোণ তোমরা যোগ করো, তাহলে কোনটার সাথে এইটা আমরা প্রমাণ আনার জন্য এই জায়গাটায়, তাহলে আমরা এই জায়গাটা সমান লিখতে পারি। অতএব কোণ ওয়াই এক্স জেড এর পরিবর্তে কোন দুটো কোণ সমষ্টি বলো দেখি? এই কোণটা সমান কোন দুটো কোণের সমষ্টি কে বলতে পারো? ওয়াই এক্স জেড, এ এক্স জেড আর এ এক্স ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি, তো লিখতে পারি যে কোণ এ এক্স জেড প্লাস কোণ এ এক্স ওয়াই, যেহেতু এই দুটো কোণ এ এক্স ওয়াই। এবার এই কোণটার পরিবর্তে তোমরা নিশ্চয়ই এটা বসাতে পারো, আবার এই কোণটার পরিবর্তে তোমরা এটা বসাতে পারো। তাহলে ওখানে হাফ কমন নাও, তাহলে এই জায়গাটায় আমরা লিখছি এটার পরিবর্তে আমরা লিখব কি? এ এক্স জেডের পরিবর্তে হাফ কোণ এ সি বি প্লাস এটার পরিবর্তে আমরা লিখব হাফ কোণ এ বি সি। তাহলে এখানে যদি আমরা হাফ কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এই কোণটা আর এই কোণটা। কোণ এখানে পড়ে থাকছে দেখো এ সি বি প্লাস কোণ এ বি সি। এবার ভাবো, তাহলে আমরা এই কোণটা সমান এটা পেলাম। এবার দেখো তো কোণ এ সি বি বলতে হলে কোন কোণটা দেখো? এ সি বি বলতে হলে এই গোটা কোণটা মানে এই সমস্ত কোণটা, আর এ বি সি বলতে হলে এ বি সি বলতে হলে এই সমস্ত কোণটা। আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি জানি কত?
180। তাহলে এই কোণটা আর এই কোণটা মানে ABC যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে আমরা যখন 180 থেকে এই দুটো কোণ বাদ দেবো তখন এটা আসবে না? তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি তো 90 ডিগ্রি মাইনাস কোণ এটা, তাহলে এই কোণটা চলে আসবে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বলছি, 180 থেকে আমরা এই যখন দুটো কোণ মাইনাস করব তখন এই BAC আসবে না? আর প্রমাণ তো ওই জায়গাতেই চাইছে, তাহলে এই জায়গাটায় তো আমরা লিখতে পারি যে হাফ কোণ, এই জায়গাটায় লিখতে পারি AS 180 মাইনাস, এটা একটু সেকেন্ড ব্র্যাকেটে দিই তাহলে বুঝতে পারবে, 180 মাইনাস, এটা দেখিয়ে দেবো না সরাসরি এটা বসিয়ে দেবো বলো? এইটার পরিবর্তে এইটা যদি দেখিয়ে দিই তাহলে মানে এইটা থেকে আমরা এই দুটো কোণ মাইনাস করব, 180 থেকে এই দুটো কোণ মাইনাস করব। তাহলে এখানে দেখিয়ে দিই, অনেকজন হয়তো না বুঝতে পারে, ACB প্লাস কোণ ABC, এইটা মাইনাস করছি কত থেকে? 180 থেকে এই দুটো কোণ মাইনাস করছি। তাহলে কোনটা পড়ে থাকবে বলো তো? BAC কোণ পড়ে থাকবে। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি, এই যে এটারই মান আসছে, তাহলে উপরটা মিশিয়ে দিই, এই জায়গাটা মিশিয়ে দিলাম, তাহলে এই জায়গাটা আবার তুলছি আমরা, কোণ YXZ সমান, তাহলে হাফ গুণিত 180 মাইনাস, তাহলে এই দুটো কোণের পরিবর্তে আমরা এইটা থেকে এটা মাইনাস করছি, এই দুটো কোণ বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কোণ, দেখো এইটা বলতে হলে এই কোণটা আর এটা বলতে হলে এই কোণটা, তাহলে এই দুটো কোণ মাইনাস করলে আমাদের পড়ে থাকছে কোণ BAC, তাহলে এখানে লিখতে পারি কোণ BAC, লিখতে পারি, বুঝতে পেরেছ? এবার 1 এর 2 দিয়ে এটা ভাগ করে দাও, এটাকে এটা দে, আবার এটাকে এটা দে, তাহলে এখানে কোণ YXZ, তাহলে 180 বাই কত লিখবো? 2, বা কেউ লিখতে পারো 180 গুণিত 1/2, এটা গুণিত চিহ্ন দিয়ে, মানে এটার সাথে একবার এটা গুণ করছি, আর মাইনাস কী করবো? কোণ 1/2 গুণিত কোণ BAC, তাহলে এইটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? 90 হয় না? 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হয়, আর এটাকে এটা দিয়ে গুণ করলে তাহলে কোণ YXZ সমান আমরা এখানে পেলাম 90 ডিগ্রি, আর এইটা দিয়ে এটা গুণ করলে কোণ BAC হয়, আর নিচে আছে 2। এইটাই প্রমাণ করতে বলেছিল, এটাই হলো প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম।